যারা ঈমান আনবে, আমল করবে, তাদের জন্য জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দৃষ্টি আকর্ষণ করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ ঘোষণা করলেন, নিশ্চয় ওই সমস্ত মানুষ যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিয়েছে, আমার উপর বিশ্বাস স্থাপন করলো, ডে অফ জাজমেন্ট কিয়ামতের ময়দানের উপর বিশ্বাস স্থাপন করেছে, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করেছে, আমার কিতাব কোরআনের উপর বিশ্বাস স্থাপন করেছে, আর কোরআনের আইন অনুযায়ী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ যতটুকু শক্তি পেয়েছে সুন্দর করে পরিচালনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, ওই সমস্ত মানুষের জন্য জান্নাতুল ফিরদাউস বরাদ্দ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সমস্ত মানুষের জন্য জান্নাতুল ফিরদাউস বরাদ্দ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। তাহলে জান্নাত আমাদেরকে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে, আমলের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আমাদেরকে জান্নাত দিবেন। ভালো করে শুনেন তো, ঈমান কত মূল্যবান জিনিস, আমল কত মূল্যবান জিনিস আমার সোনাচ্ছা ভাইরা আমার। তো ঈমান আর আমল এটা সবল হবে কখন? মানুষের ঈমান কখন বাড়বে, মানুষের আমল কখন তৈরি হবে? ওই মানুষটার ভিতরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের ডর থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাশিয়াত থাকবে, তাহলে সেই মানুষটার ঈমান বাড়বে, আমল বাড়বে। আজই আল্লাহর ভয় না থাকে, সে মানুষের ঈমান বাড়তে পারে না, ঈমান তার বাড়তে পারে না। আমার সোনাচ্চার ভাইরা, পুলিশ দিয়ে, বিএসএফ দিয়ে সমাজের মধ্যে সামাজিকতা ফিরিয়ে আনা যায়, মানুষের মধ্যে মনুষ্যত্ব আনা যায়? যায় না, আল্লাহর ভয় দিয়ে যায়। একটা মানুষ সে আল্লাহকে ভয় করে, ওকে লাঠি দিয়ে পিটাইলেও জীবনে সুদ খাবে না, ঘুষ খাবে না, ঠিক কিনা ধরে কম। আর একজন মানুষ আল্লাহকে ভয় করে না, হ্যাঁ মানুষের সামনে সে না খাইতে পারে, কিন্তু যখন সুযোগ পাইবে, নির্জনে কেউ দেখছে না, তখন সুদ খাইতে পারে, দরকার ঠিক কিনা, মদ খাইতে পারে। সবসময় তো পুলিশ থাকবে না। তো আল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় মানুষের ঈমানকে সবল করবে, আমলকে তরতাজা করবে। আমার ভাইরা, তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় কলিজার মধ্যে থাকতে হবে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের গুণ বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দা বান্দীদের দৃষ্টি আকর্ষণ করে বলছেন, বান্দা বান্দীরা, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন ব্যক্তি হলো তারা, সঠিক মুমিন হলো তারা, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ তাদের কলিজার মধ্যে আসে। এই আমার স্মরণ আসার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রিয়াদ, আমার স্মরণ যখন আসবে আমার বান্দার ভিতর, তখন তার কলিজাটা কাঁপবে, ভয়ে কাঁপবে, ভয় কাঁপবে। ইল্লিগাল, অবৈধ কাজ করতে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের যখন
স্মরণ আসবে, সঙ্গে সঙ্গে ভিতর থেকে একটা ডিস্ক বের আসবে, আর বলবে না। চুরি ডাকাতি পকেট মারি রাহাজানি করে আল্লাহর ভয় যখন কলিজার মধ্যে আসবে, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি ওই কাজগুলো করতে পারে না। ঠিক কিনা? তা আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে হবে। আর যারাই আল্লাহকে ভয় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়া ও আখিরাত এই জগতে সফলতা দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা ভয় করে নাই, পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে, পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে, তারা তাদের ঠিকানায় আল্লাহ জাহান্নাম বানিয়ে দিয়েছেন। জোরে বলেন আউযুবিল্লাহি মিনাশ যালিক। এই কথা কোরআন কারীমের ভিতরে আল্লাহ বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা সীমা লঙ্ঘন করল, ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, যারা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সীমার বাইরে যারা চলে গেল আর পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছে, ইবাদতের ক্ষেত্রে পার্থিব জীবনকে প্রাধান্য দিল, আল্লাহর ইবাদতকে প্রাধান্য দেয় নাই, পার্থিব জীবনকে তারা অগ্রাধিকার দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। এই সমস্ত বান্দাদের জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। পক্ষান্তরে ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, যেই বান্দার ভিতর ভয় ছিল, তার দিনের ভিতর ছিল কিয়ামতের ময়দান একদিন হবে, ডে অফ জাজমেন্ট একদিন হবে, সেই আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। আর যদি আমি কোন খারাপি লুটপাট জুলুম অত্যাচার করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে জবাবদিহিতা করতে হবে। মানুষের মাল আত্মসাৎ করে তুমি বিত্তবান হই, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমাকে হিসাব দিতে হবে। আর যদি আমি ফিতনা ফাসাদ করি, চুরি ডাকাতি রাহাজানিও করি, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে তার হিসাব দিতে হবে। যদি আমি সুদ ঘুষ নেই, সুদ খাই, ঘুষ নেই, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহর আদালতে আমাকে সব হিসাব কিতাব বুঝাইয়া দিতে হবে। যাদের মধ্যে এই ভয় ছিল, আর সে এই ভয়ের কারণে নিজের প্রবৃত্তির অনুসরণ করে নাই, নিজের নফসের অনুসরণ করে নাই, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মন চেয়েছে গান বাজনা শুনতে কিন্তু শোনে নাই, মন চেয়েছে চুরি ডাকাতি করে বিত্তবান হয় কিন্তু সে নিজের মনের দিকতায় সাড়া দেয় নাই, মন চেয়েছে মানুষের উপর জুলুম অত্যাচার করি কিন্তু করে নাই, মন চেয়েছে যে মানুষের আয় ঠেলে একটু নিজের জমিনটাকে বাড়াই কিন্তু সেই ব্যক্তি করে নাই, মন চেয়েছে মা বোনদের মন চেয়েছে বেপরদায় হালকা কাপড় পরে ঘোরাফেরা করি কিন্তু আল্লাহর ভয়ে সে করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, এই আমার বান্দা, এই আমার বান্দিরা, যাদের কলিজার মধ্যে ভয় রয়েছে, তাদের নফস চেয়েছে, তাদের অন্তর চেয়েছে, তাদের সব প্রবৃত্তি চেয়েছে কিন্তু তারপরেও সে নিজের প্রবৃত্তির অনুসরণ করে নাই। আল্লাহ বলে, বান্দারে, দুনিয়ার বুকে আমাকে ভয় করে অনেক কিছু জিনিস তুমি ছেড়ে দিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি প্রতিদান দেব? ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছে, বান্দারা, তোমরা এই প্রবৃত্তিকে অনুসরণ করো নাই, আমাকে ভয় করেছো, যাও তোমার জন্য জান্নাত বরাদ্দ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। জান্নাত বরাদ্দ হয়ে গেছে তোমাদের জন্য। আমার সাথে ভাইরা, এখন কথা হলো, আসলে দেখি যে আল্লাহকে আমরা ভয় করি তো, আমাদের কলিজার ভিতর আল্লাহর ভয় আছে তো? কি করে বুঝবেন আল্লাহর ভয় আছে কি নেই? কি করে বুঝবেন? পৃথিবীতে এমন কোন যন্ত্র বার হয় নাই যে মুমিনের বগলের ভিতর রেখে দিলে, একটু চাপান দিলে মিটার উঠলো, ও বাবা, এ তো
100% মুমিন, এমন যন্ত্র বার হয়েছে। আর একজনের বগলে নিচে দিলে দেখা গেল 50% মুমিন, তোমার ঈমান আরো বাড়াতে হবে। এরকম তো যন্ত্র নেই, আছে কি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমার অন্তরে আছে, কি করে বুঝবো? কি করে বুঝবো? তাহলে পৃথিবীতে আমরা যেই জিনিসগুলোকে ভয় করি সেই জিনিসের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়গুলো কম্পেয়ার করতে হবে। দেখেন, বাঘ, ভালু, যত কিছু জিনিসকে ভয় করি, সবচেয়ে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা আল্লাহ রাব্বুল আলামিনের মখলুক আছে, সেটা হলো মশা। ঠিক কিনা ধরে কম? আপনারা মশাকে ভয় করেন কি করেন না? সবাই আমরা করি কি না? করি। কেন করি না কেউ বলতে পারবে না? করি কেন? প্রত্যেকটা বাড়িতে যায় দেখেন তো মশারি আছে কিনা, জোরে কম। তো ভয় করেন তো, মশার ভয় আপনি মশারি কিনেছেন তো, খামোখা তো কিনে নাই। আর এই মশারির ভিতরে মানুষ মনে হয় বছরে একবার ঢোকে নাকি? মাসে একবার? সপ্তাহে না, প্রতিনিয়ত। কি বুড়া, কি বুড়ি, কি ছেলে, কি মেয়ে, কি বাচ্চা, সবাই প্রতিনিয়ত মশারির ভিতরে ঢুকে না ঢুকাই লোকে মশার কামড়ের ভয়। ঠিক না? তাই আমাদের কলিজার ভিতর মশার কামড়ের ভয় আছে, তাই আমরা প্রতিনিয়ত কোথায় ঢুকছি? মশারির ভিতর ঢুকছি। এই মশার কামড়ের ভয় প্রতিনিয়ত আমাকে মশারির ভিতর ঢুকতে বাধ্য করছে। মুসলমানদের কাছে প্রশ্ন আমার এটাই হলো, আমার সনাতন ভাইরা, একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী, তার ভয় যদি আমাকে প্রতিনিয়ত ওই মশারির ভিতর ঢুকতে বাধ্য করে, আল্লাহর ভয় আমাকে মসজিদ ঢুকাতে পারে না কেন? জোরে বলেন, ঠিক কিনা? কেন পারে না? ডে অফ জাজমেন্টে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, বান্দা তোমাকে তৈরি করেছি, সৃষ্টি আমি করেছি, নিয়ামত আমি দিয়েছি, আর পৃথিবীতে তুমি মশাকে যতটুকু ভয় করেছো অতটুকু ভয় করতে পারো নাই, অতটুকু ভয় করতে পারো নাই। কি জবাব থাকবে আমার? কি উত্তর থাকবে? শুধু দাবি করলাম মুসলমান হয়ে গেছে, ইমানদার হয়েছি, কামিল মুসলমান হয়ে গেছে, দাবিতে কাজ চলে না, প্রমাণ দেন। আপনি বুঝেন, আজ পার্থিব জীবনে আল্লাহর ভয় যদি আপনাকে মসজিদে ঢুকাতে না পারে, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যটা মানুষের মাথার কাছে চলে আসবে, এমন একটা সন্ধিক্ষণ, ইয়ানফসি সন্ধিক্ষণ হবে, সেই দিন আমার ঈমান, আমার আল্লাহর ভয় যে মসজিদ ঢুকাতে পারে না, আবার সেই দিন আল্লাহর কাজ, আল্লাহর আদালতে দাঁড়িয়ে সবকিছু হিসাব কিতাব বুঝাইয়ে দিয়া আমার ঈমান কি জান্নাতে ঢুকাতে পারবে যে মসজিদ ঢুকাতে পারে না? ভাবনার জগতে ভাবুন আমার ভাইরা। বলেছি আত্মসমীক্ষার মাহফিল আজকে, আত্মসমীক্ষা করতে আমরা এসেছি। এই আমাদের ঈমানের পরিস্থিতি দেখেন। আজ আমি ঈমানদার হয়েছি, মুসলমান হয়েছে, খুব ব্যথা লাগে। আমার ঈমান আমাকে আজ মদ নেশা থেকে আমাকে বাঁচাতে পারে না, ঠিক কিনা? চলে ধূমপান থেকে বাঁচাতে পারে না। আমার ঈমান আমাকে সুদ ঘুষ থেকে বাঁচাতে পারে না। মানুষের মাল আত্মসাৎ করা থেকে বাঁচাতে পারে না। আমার ঈমান আমাকে অশ্লীল অবৈধ থেকে বাঁচাতে পারে না। ইল্লিগাল থেকে আমার ঈমান আমাকে বাঁচাতে পারে না। আপনি বলুন তো, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন এই ঈমান আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে তো? জোরে বলুন, পারবে? কেমনে পারে? যে ঈমান আমাকে পার্থিব জীবনে অশ্লীল অবৈধ থেকে বাঁচাতে পারে না, এই ঈমান কেমনে পারবে? আমার সনাতন ভাইরা, ঈমান আনুন। ঈমানের বহির প্রকাশ হচ্ছে নামাজ। ঈমানের বহির প্রকাশ নামাজ। এই যে কারেন্টের তার আছে, এর ভিতর বিদ্যুৎ আছে কি নেই কেমনে বুঝবেন? যখন বাল্বের সঙ্গে দুটো তার ফিট করে দিবেন তখন জ্বলবে, বাল্ব জ্বলবে, বুঝবেন যে লাইট আছে, ঠিক কিনা? জোরে কম। যদি না জ্বলে নাই। আপনার ভিতর আমার ভিতর ঈমান আছে, বহির প্রকাশ কি? নামাজ, সালাত, সালাত, সালাত। যদি আপনি নামাজ পড়ে জানবেন যে ঈমান কতটুকু আছে,
যতটুকু আছে। অনেক মানুষ আছে হুজুর নামাজ না পড়তে পারি কিন্তু আমার ঈমান মজবুত আছে, ঠিক কি না? তোমার ভিতর তো ঈমানই নাই, মজবুত তো দূরের কথা, ঈমান করো। নামাজ না পড়তে পারি, ঈমান মজবুত আছে, তোমার ভিতর ঈমান কই? বুঝলে দোয়া করতে হবে আল্লাহর কাছে, ঈমান নিয়ে যদি কবরে যেতে পারি। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে